প্রত্যেক মুসলিমকে এই সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ রাখতে হবে। সাইয়্যিদুল ইস্তিগফার অর্থ সহ আপনি জেনে বুঝে যদি দৃঢ় সংকল্পের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে আপনি আল্লাহর কাছে এইভাবে দোয়া করেন, এটি হচ্ছে ক্ষমার জগতের সর্বশ্রেষ্ঠ দোয়া। এর থেকে ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ জামে অর্থপূর্ণ দোয়া দ্বিতীয়টি আর নেই। ক্ষমার জগতের শ্রেষ্ঠ দোয়া হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। এটি সাদ্দাদ বিন আউস থেকে বর্ণিত, সহিহ বুখারীতে 6323 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি দৃঢ় বিশ্বাসের সাথে এই দোয়া আপনার সকালে পাঠ করে সন্ধ্যা হওয়ার পূর্বে যদি সে ইন্তেকাল করে তাহলে দাখালাল জান্নাহ, আর সন্ধ্যায় পাঠ করে যদি সকাল হওয়ার পূর্বে সে ইন্তেকাল করে তাহলে দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। অতএব সকাল সন্ধ্যার দোয়ার মধ্যে এই দোয়াটি অবশ্যই আপনি নিয়মিত আমল করবেন, জেনে বুঝে পড়বেন। দোয়াটা কি আমরা পড়ব? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানাত আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি ছাড়া আপনি হচ্ছেন আমাদের পালনকর্তা, আপনি ব্যতীত কোনো সত্য উপাস্য মাবুদ নেই। আল্লাহ, আপনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ, আল্লাহ আমরা আপনার দাস, আমি আপনার দাস, আমি আপনার বান্দা, আমি আপনার গোলাম স্বীকৃতি দিচ্ছেন আপনি। সুবহানাল্লাহ। তারপরে আপনি বলছেন, আমি আমার সাধ্য মতো যথাসাধ্য পাপাচার থেকে, গুনাহ থেকে আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সর্বদাই করার চেষ্টা করছি, আমার সাধ্য মতো সর্বোচ্চ করার চেষ্টা করতেছি। আল্লাহ, আল্লাহ আমার কৃতকর্মের জন্য, আমার গুনাহের জন্য, আমার কৃতকর্মের জন্য, অন্যায়ের জন্য আল্লাহ আপনার কাছে স্বীকার করতে দিচ্ছি। আল্লাহ, আল্লাহ আমার গুনাহকে আমি স্বীকার করে নিচ্ছি। আল্লাহ, আমার পাপকে আমি স্বীকার করে নিচ্ছি। আল্লাহ, আল্লাহ আমি পাপী তাবি বান্দা, আল্লাহ আপনার কাছে দরখাস্ত করছি, আল্লাহ আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ, আপনি যখন কাকুতি মিনতি করে আল্লাহর কাছে এইভাবে দোয়া করবেন, অন্তর থেকে আল্লাহ অনুতপ্ত হবেন, আল্লাহ আমি আপনার দাস, আপনি ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আল্লাহ, আপনি আমার একমাত্র মাবুদ, একমাত্র পালনকর্তা, আমার রিজিক দাতা, আমার হায়াত দাতা, আমার জীবনের মালিক, আমার মরণের মালিক, আমার সব কিছুর মালিক আল্লাহ আপনি। যখন আপনি এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে আপনার গুনাহকে স্বীকার করবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না? আল্লাহ হাদিসে কুদসি বলছেন, গফারতু লাক, আমি ক্ষমা করলাম আমার বান্দাকে, ওয়ালা উবালি, আমি কারোর পরোয়া করি না, আমি আমার বান্দাকে ক্ষমা করব। সর্বদাই খেয়াল রাখবেন, আপনি লজ্জিত অনুতপ্ত হবেন, আপনার পাপকে আল্লাহর সাথে স্বীকার করবেন, আল্লাহর সামনে স্বীকার করবেন, স্বীকারোক্তি দিবেন, আল্লাহ পাপ তো আমি করে ফেলেছি, জুলুম করে ফেলেছি, আল্লাহ রব্বানা যালামনা, আল্লাহ আমি জুলুম করে ফেলেছি নিজের প্রতি, আনফুসিনা নিজের প্রতি জুলুম করে ফেলেছি, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, আপনি যদি আমাকে মাফ না করেন, আমি তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, আমি তো জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ, আল্লাহ আমাকে আপনি ক্ষমা করেন। এইভাবে কাকুতি মিনতি করে আল্লাহর কাছে যদি আপনি যত বড় পাপী যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলবেন গফারতু লাক, আমি ক্ষমা করলাম আমার বান্দাকে। আল্লাহ কাউকে ক্ষমা করলে আপনাকে জিজ্ঞেস করতে হবে? মোটেও না, আল্লাহর বান্দাকে আল্লাহ ক্ষমা করবেন। সর্বদাই খেয়াল রাখবেন। তারপরে আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার পাপসমূহ, আমার গুনাহসমূহ আপনি ছাড়া কেউ ক্ষমা করতে পারেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন। সর্বদাই এই সাইয়্যিদুল ইস্তিগফার দিনে রাতে আপনি সকাল সন্ধ্যার দোয়া অবশ্যই পড়বেন, মুখস্থ করে নেবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমাদের চলতে ফিরতে বহু গুনাহ হয়ে যাচ্ছে, কথাবার্তায়, চলাফেরায়, মোবাইল ফোনে, সোশ্যাল মিডিয়ায়, প্রকাশ্যে গোপনে, রাতে দিনে, সকাল সন্ধ্যা আমাদের অনেক গুনাহ হয়ে যাচ্ছে, তাই না? এই গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন।